শুক্রবার ইডেনে ফ্রিডম টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতের প্রথম একাদশ কি হবে তা নিয়ে 24 ঘন্টা আগেও জল্পনা অব্যাহত। ইডেনের ঘূর্ণি উইকেটে অতিরিক্ত স্পিন অলরাউন্ডার নাকি বাঁ হাতে স্পিনার কুলদীপ যাদব প্রথম একাদশে কার শিকে ছিড়বে তা নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন ভারত অধিনায়ক শুভমান গিল। ঘরের মাঠে ভারত যে কঠিন চ্যালেঞ্জ তা মাথায় রেখেও জয়ের আশায় দক্ষিণ আফ্রিকা শিবির। আর কয়েক ঘন্টা পরই ইডেনে 2 ম্যাচের ফ্রিডম টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে ভারতের বিরুদ্ধে নামছে দুরন্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা। তাই ভারতের কাছে কঠিন চ্যালেঞ্জ, কিন্তু তার থেকেও এখন ভারতীয় শিবিরের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইডেনের 22 গজ। গত 3 দিন ধরে অনুশীলন করলেও এখনও ইডেনের পিচ পুরোপুরি বুঝেই উঠতে পারেননি ভারতের অধিনায়ক শুভমান গিল। তাই প্রথম একাদশ মোটামুটি ঠিক হয়ে গেলেও 3 স্পিনার হিসেবে কারা খেলবেন তা নিয়েই এখন ধন্দে ভারতীয় শিবির। জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল 3 স্পিনিং অলরাউন্ডার, নাকি এই 3 জনের মধ্যে থেকে একজনকে বাইরে রেখে জেনুইন স্পিনার কুলদীপ যাদব? কারা জায়গা পাবেন প্রথম একাদশে? যদিও বৃহস্পতিবার অনুশীলনে নেটে কুলদীপকে দীর্ঘক্ষণ বোলিং ও ব্যাটিং করতেও দেখা গেল, তবে 3 স্পিনার ও 2 পেসারেই যে বোলিং আক্রমণ সাজানো হবে তা নিশ্চিত করে দিয়েছেন গিল। প্রতিদিনই উইকেটের চরিত্র একটু করে বদলাচ্ছে, তাই শুক্রবার সকালে উইকেট দেখেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে দিলেন গিল। और जहाँ तक विकेट की बात, आई थिंक विकेट काफ़ी अच्छा, एक जो टिपिकल इंडियन विकेट रहता है, एक अच्छा विकेट लग रहा है, एंड होपफुली इट विल बी अ गुड मैच। अपने आप को बहुत ही फॉर्चुनेट समझता हूँ कि जितने भी ऑलराउंडर्स हैं वो उतने ही अच्छे बैट्समैन, आप किसी का भी रिकॉर्ड निकाल लें, अक्षर पटेल का या फिर वॉशिंगटन का या फिर जड्डू भाई का, उनका चाहे बॉलिंग रिकॉर्ड या बैटिंग रिकॉर्ड बहुत ही अच्छा है, स्पेशली इंडिया में। तो एज अ कैप्टन बहुत डिफिकल्ट रहता है कि किसको आप खिलाना चाहते हैं किसको नहीं, बिकॉज वो जितने अच्छे बॉलर है उतनी अच्छी बैट्समैन भी है, प्रॉपर ऑलराउंडर्स है। बट आई थिंक बहुत ही एक्साइटिंग टेस्ट मैच होने वाला है ये। जी, आई थिंक मोर और लेस फाइनलाइज है, बट आई थिंक एक बार एक्चुअली जब कल आए थे तो विकेट का लुक थोड़ा डिफरेंट था, आज थोड़ा डिफरेंट लग रहा है। तो एक बार कल आकर देखेंगे कि फाइनली कैसा लग रहा है विकेट। और आई थिंक इन दिस पार्ट ऑफ इंडिया थोड़ा लाइट जल्दी जाता है, तो वो सारी चीज़ें भी फैक्टर में रखनी पड़ती हैं कि सुबह जनरली यहाँ पे फास्ट बॉलर्स को सुबह और शाम में थोड़ी मदद मिलती है। तो एक बार फाइनली जब कल आके देखेंगे कि विकेट कैसा लग रहा है तो उस हिसाब से डिसाइड करेंगे। और जी बिल्कुल, आई थिंक इंडिया में जब भी हम खेलते हैं तो मोर और लेस स्पिनर्स डिसाइड करते हैं गेम। जितना अच्छा आपके पास, जितना क्वालिटी स्पिन अटैक है, उतने बेटर चांसेस होते हैं आपके पास मैच जीतने के लिए। कॉन्फ्लिक्ट वेदर यू वुड वांट टू गो फॉर दैट एक्स्ट्रा ऑलराउंडर और you want to go for an extra spinner, but that's why I said I think once we come tomorrow, see how the wicket looks in the morning, we're going to take a decision, you know, what kind of combination would give us the best chance to be able to win this test match. কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে সমীহ করেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাকে টার্গেট করে 2 ম্যাচের এই টেস্ট সিরিজ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন গিল। তবে ইডেন টেস্ট যথেষ্ট উত্তেজক হতে চলেছে বলেই জানিয়ে দিলেন ভারতের তরুণ অধিনায়ক। बिल्कुल, आई थिंक ये जो 2 टेस्ट मैच है हमारे आगे WTC फाइनल खेलने के लिए बहुत ही इंपॉर्टेंट सीरीज़ है हमारे लिए। एंड साउथ अफ्रीका एक बहुत ही अच्छी टीम है, दे आर द रेनिंग चैम्पियंस ऑफ द वर्ल्ड टेस्ट चैम्पियनशिप। सो हमारे लिए, हमको पता है कि उतना इजी नहीं होगा, डिफ़िकल्ट मोमेंट्स आएंगे, बट आई थिंक एज अ टीम हमने दिखाया है कि जब भी डिफ़िकल्ट मोमेंट्स आए हमने काफ़ी अच्छे से उनको हैंडल किया। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে মোহাম্মদ সামির ভবিষ্যৎ নিয়েও বড় কথা বলে গেলেন শুভমান। 13 বছর পর ইডেনের কোনো টেস্ট ম্যাচে এই প্রথম ভারতীয় দলে নেই মোহাম্মদ সামি। 2013-এ টেস্ট অভিষেক হওয়ার পর থেকে ইডেনে হওয়া 4টি টেস্টেই খেলেছিলেন সামি। বাংলার এই অভিজ্ঞ পেসারকে খুব মিস করছেন বলে জানালেন ভারত অধিনায়ক। ভারতীয় দলে সামির দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলেও মনে করছেন না তিনি, তবে সবটাই নির্বাচকদের হাতে বলে জানালেন গিল। I think bowler of his qualities, you know, not that many bowlers there, but you also have to take in considerations the bowlers that are playing right now. They have done such a terrific job
and you can't ignore the performances of someone like Akashdeep or someone like Prasidh. And we all know what Siraj and Bumrah have been doing in Test cricket. And sometimes it's very difficult. Players like Shami Bhai, they have to miss. But I think it's important for us to be able to know what the next series that we are playing and where we are playing, and trying to plan ahead. What are the kind of fast bowlers that can give us the best chance especially when you're into New Zealand or some of the foreign countries. I mean, the selectors would be able to give you a better answer to that. অপরদিকে ভারতকে নিয়ে যথেষ্ট সমীহের সুর শোনা গেল প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাবুবান গলাতেও। উপমহাদেশের স্পিন সহায়ক উইকেটে ভারত যে বরাবরই ভয়ঙ্কর তা জানাতে ভুললেন না তিনি। তবে কয়েক মাস আগে ভারত সফরে এসে গিলদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ জয় থেকে হোম ওয়ার্ক করেই ভারতের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার ব্যাপারে আশাবাদী প্রোটিয়া অধিনায়ক। Coming to India, it's never easy. We understand the magnitude of the challenge in the world. So I think it should be exciting series. আর কয়েক ঘন্টা পরেই এই ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের টেস্ট ম্যাচ। 6 বছর পর ইডেনে আবারও কোনো টেস্ট ম্যাচ হচ্ছে। দুই দলের প্রস্তুতি চূড়ান্ত, কিন্তু ম্যাচ শুরুর আগেও প্রথম একাদশ কী হবে ভারতীয় দলের সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা অব্যাহতই রইল। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, কেটিভি বাংলা, ইডেন গার্ডেন্স, কলকাতা।